রহমত বরকত নাজাতের মাস জালাও আমলের মাঝি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীরই উম্মত কেমনে দাও তার সিনাতে আঘাত মরণের ভয় নাই কি তোমার কি হবে যে শেষের গতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ যুবক ভাইয়েরা হাতে পায়ে ধরে বুঝা যায় আমিও তোমার মতো একটা যুবক সন্তান, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, এই যুবক সন্তান আমি তোমার পায়ে হাত থেকে বিনয়ের সাথে বুঝা যায় যারা মনে করছো হুজুর বুড়া হয়ে নামাজ পড়বো, মসজিদে ঢুকবো, জিকির করবো আর মসজিদ থেকে বাহির হব না, ফেসবুক খুলে তাকায় দেখো, পেপার পত্রিকার খবর নাও, এমন কোনো দিন নাই 20 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোনো দিন নাই 25 বছরের যুবকের মরণের খবর নাই, 30 বছরের যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায় না, বাসের নিচে যুবকের লাশ, হুন্ডার নিচে যুবকের লাশ, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক ঘুমের ঘরে মারা যায়, কত যুবক ঘুন্ডার তলে পড়ে মারা যায়। তুমিও মরবা আমিও মরব, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিব, যদি পাও 2 টাকা দাও আমি তোমার পায়া থেকে বলি যুবক ভাই একটু ডানে বামে তাকায়া দেখো, একসঙ্গে লেখাপড়া করেছো, লেখাপড়ার ছাত্র ভাই আজকে দুনিয়ায় নাই, একসঙ্গে ব্যবসা করেছো, ব্যবসায়ী ভাই আজকে দুনিয়ায় নাই, রাজনৈতিক ময়দানে বক্তব্য দিলাম, রাজনৈতিক ময়দানের ভাই আজকে দুনিয়ায় নাই, 50 বছরের বাবার কাঁধে 10 বছরের সন্তানের লাশ, 70 বছর দাদার কাঁধে 15 বছরের নাতির লাশ নিয়ে দাদা অন্ধকার কবরে হাজির, দাদার আগে নাতি চলে যায়, নাতির আগে দাদা দুনিয়ায় নাই, সন্তানের আগে বাবা চলে যায়, কত বাবার আগে সন্তানরা দুনিয়া থেকে বিদায়। একটু চোখ দুইটা বন্ধ করে নিজের গুনাহের দিকে স্মরণ করে তাকায় দেখো, এমন কোনো সেকেন্ড নাই, এমন কোনো মিনিট নাই আমার দ্বারা গুনাহ হয় না, গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে পাও না পাক, গুনার কারণে আমার জবান না পাক। এখন যদি আজরাইল হাজির হয়ে যায় জাহান্নাম ছাড়া উপায় নাই, এজন্য হাতে পায়ে ধরে বিনয়ের সাথে বুঝা যায় এই জওয়ান যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালার মা বোনেরা, দুনিয়ার আগুন হাতের
পায়ের ভিতরে লাগলে হাত পুড়ে যায়, পায়ের ভিতরে লাগলে পা পুড়ে যায়, জবানে লাগলে জবান পুড়ে যায়। জাহান্নামের আগুন হাতে পায়ে লাগার পর কলিজাগুলো ভুনা হয়ে যাবে, নারী বুড়িগুলা পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন তুমিও সইতে পারবা না, আমিও সইতে পারবো না। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ জীবনে অনেক অন্যায় করলাম, অনেক পাপ করেছি, ও দয়ার মালিক আমার মতো গুনাহগার, আমার মতো জাহান্নামের আসামি এই বলতেছি আর কেউ না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমার চাকরি থাক আর চলে যাক, আমার মা বেজার হবে, আমার বাবা বেজার হবে, আমার সন্তান বেজার, আমার বিবি বেজার হয় হোক, আল্লাহরে বেজার করা যাবে না, নবীরে বেজার করা যাবে না, আমার পয়গম্বরকে বেজার করা যাবে না। রহমতের ফেরেশতারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবার খিদমত ছাড়বা না, দেশের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে ফেসবুকে অনলাইনে অফলাইনে প্রপাগান্ডা ছড়াবো না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর জন্য যদি মহাব্বত হয়, নবীর জন্য দিলের ভিতরে যদি মায়া হয়, কোরআনের জন্য দিলটা যদি কাঁদি, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, কোরআনের বিরুদ্ধে কথা বলবা না, আলেমের বিরুদ্ধে কথা বলবা না, খাটি নিয়াইতে মহাব্বতে দুটি হাত আমার আল্লাহরে দেখায়া দাও। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম। সমস্ত মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি, এগুলোর কোনো অর্থ নাই, অর্থ আছে একমাত্র কেবলমাত্র জানেন কে? যালিকাল কিতাব। আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করেছেন, হে মক্কার মুশরিক কাফেরেরা, যদি তোমরা কোরআনকে ভুল প্রমাণ করতে চাও, কোরআনের মতো ভিন্ন একটা কিতাব বাহির করে দেখাও, আয়াত বানিয়ে দেখাও। কোরআনের একটা চ্যালেঞ্জ, আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করেছেন, কোরআনের একটা ভুল, একটা সন্দেহ সংশয় বের করে দেখাও। যদি দেখাতে পারো তাহলে তোমার কথার দ্বারা প্রমাণ হবে যে কোরআনের ভিতরে ভুল। পৃথিবীতে লেখক লেখিকা পাঠক পাঠিকা বই লেখে, উপন্যাস লেখে, শুরুতে লিখে দেয় আমার বইয়ের ভিতরে ভুল থাকলে আমাকে জানাবেন, পরবর্তী সংস্কারে আমি সংশোধন করব। কিন্তু একটা মাত্র কিতাব আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু মুহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায় জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন, বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, ওই কিতাব যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো সংশয় নাই। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রফেসর, কত হিন্দু, কত বৌদ্ধ, কত খ্রিস্টান, দুনিয়ার জমিনের কত কাফের মুশরিকের দল বারংবার বারংবার চেষ্টা করেছে, আল্লাহ তাআলার এই কোরআনের ভুল বাহির করতে পারে নাই। বরং হাজারো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, চাকমা, মগ, শিখগার, পৃথিবীর বহু বিধর্মী অবলম্বনকারীরা আল্লাহর এই কোরআন রিসার্চ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমেরিকান ওপেন হার্ট সার্জারির ডাক্তার, প্রফেসর ডাক্তার লুইস জোশি, বিশাল বড় প্রফেসর ডাক্তার, অপারেশন থিয়েটারে যাওয়ার পর
হৃৎপিণ্ডের ভিতরে আরবি অক্ষরে লেখা দেখে আল্লাহ। আমেরিকার প্রফেসর ডাক্তার লয়েজেরশিন ওপেন হার্ট সার্জারির ডাক্তার, হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহ লেখা দেখার পর তার সহকর্মী নাম হলো আব্দুল্লাহ, মুসলমান। আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আমি ওপেন হার্ট সার্জারি করার সময় হৃৎপিণ্ডের ভিতরে আরবি অক্ষরে লেখা দেখলাম আল্লাহ। ও আব্দুল্লাহ, তোমার কাছে একটা সিম্পল প্রশ্ন, কোরআনের এই আল্লাহ আর এই হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহ এক আল্লাহ কিনা? আব্দুল্লাহ বলে, অবশ্যই, কোনো সন্দেহ নাই। প্রফেসর ডাক্তার লয়েজেরশিন বলে, আব্দুল্লাহ, আমার এই অপারেশন করার সর্বোচ্চ 2.5 থেকে 3 ঘন্টা সময়, অপারেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে তোমার সঙ্গে আমার কথা হবে, তুমি এখন চলে যাও। অপারেশন শেষ হওয়ার পর প্রফেসর ডাক্তার লয়েজেরশিন সুন্দরভাবে হাত মুখ ধৌত করে ফ্রেশ হওয়ার পর আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি কোরআনুল কারীম খোলো, এরপরে আমারে আঙ্গুল দিয়া দেখায় দাও হৃৎপিণ্ডের ভিতরে আল্লাহ আর এই কোরআনের ভিতরে আল্লাহ যদি সমান হয়, আমি ওয়াদা করলাম আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তাকায় দেখবেন সমাজের ভিতরে বহু হিন্দুরা কোরআন বিশ্বাস করে, মুসলমানের ধর্ম বিশ্বাস করে, কিন্তু বাপ দাদার ধর্ম ছেড়ে চাইলেই তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে না। গত বছর আমি প্রোগ্রামে গিয়েছিলাম, পিরোজপুর পার হয়ে ঝালকাঠি আমুয়া থানায়। মাহফিলের কাছাকাছি যাওয়ার পর মাত্র 6 থেকে 7 কিলোমিটার বাকি, আর ভিতরে গাড়ি যায় না। কমিটি মহোদয় ফোন দিল, বলে, হুজুর, একটা অটোতে করে তারপরে মাহফিলে আসতে হবে। অটোর ভিতরে ওঠার পর আমার পাশে আমার সফর সঙ্গী সামনের সিটেই বসলো, 2 জন হিন্দু বিধর্মী। আল্লাহর নামের শপথ করে বলছি, বিশ্বাস করেন, কোলের ভিতরে একটা ছোট্ট বাচ্চা। 2 মিনিট অথবা 3 মিনিট গাড়ির সামনে যাওয়ার পর তার পাশের বৃদ্ধ মহিলাটা তার সামনে থেকে নেমে গেল। গাড়ি আবার চলতেছে। আমি তাকায় দেখলাম ওই বোনটা কান্না বিজড়িত কণ্ঠে আওয়াজ দিয়া কার সঙ্গে বারবার মোবাইলে কথা কয়। আমার দিলের ভিতরে চিন্তা ভাবনা, মনে হয় একটা ঝামেলা। আমি বললাম, বোন, এই সন্ধ্যার সময় দুধের বাচ্চা সন্তানকে নিয়ে আপনি কোথায় রওনা দিয়েছেন? সাথে কেউ কেন আসলো না? আমাকে ডাক দিয়া বলে, হুজুর, আমার একমাত্র সন্তান, সবে মাত্র 4 মাস না 5 মাস বয়স। আজকে সারাদিন যাবৎ পর্যন্ত সন্তান আমার কিছুই খায় না। প্রচন্ড জ্বর, আমার সন্তান জ্বরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, বারবার বমি করতেছে। আমি আমার হাজবেন্ডকে বললাম, শ্বশুরকে বললাম, আমি বললাম, বোন কোথায়? তারা আপনি একা বাচ্চা নিয়ে কোথায় রওনা দিয়েছেন? কান্না বিজড়িত কণ্ঠে আওয়াজ দিয়া বলে, হুজুর, আমার হাজবেন্ড কোথায় সফরে গিয়েছে, অথবা বলেছে মনে হয় চাকরির সন্ধানে গিয়েছে, বাড়িতে আসতে পারে নাই। আমি আমার শ্বশুরকে বারবার জানানোর পর আমার শ্বশুর আমারে বলে, আজকে শনিবার না, যেন বুধবার ঘর থেকে বের হওয়া যাবে না। মিথ্যা তহমাত লাগায় আমার ঘরের ভিতরে আটকা দিয়েছে। আমার সন্তান আমার সামনে ফোঁপায়া ফোঁপায়া কাঁদি। আমার সন্তানের কান্না আমি সহ্য করতে পারি না। সন্তান যদি বাবার কোলে বসে কান্দে, মায়ের কোলে পায়ের পাশে বসে কান্দে, কোনো বাবা মা সহ্য করতে পারে না। বোন ডাক দিয়া বলে, হুজুর, আমার সন্তান আমার কোলে ফোঁপায় ফোঁপায় কান্দে, প্রচন্ড জ্বর, আমি আমার সন্তানের কান্না সহ্য করতে পারি না। আমার হাজবেন্ড
উল্টা আমার শ্বশুর আমারে বারবার মিথ্যা তহমাত দেওয়ার পর আমাকে বলে আজকে কোনোভাবেই ঘর থেকে বাহির হওয়া যাবে না। আমি চুরি করে পলায়া 2-3টা জামা কাপড় নিয়ে রওনা হইলাম, পিরিজপুর সদর হসপিটালে যাব। আমি বললাম আপনার সামনে কোনো আত্মীয় স্বজন আছে, তাকে ফোন করেন, আমি তার সঙ্গে কথা বলবো। বলে হুজুর সামনে আমার মামার বাড়ি, মামাকে টেলিফোনে আমারে ধরা দেন। মামার সঙ্গে কথা বলার পর তার মামা বলো ঠিক আছে আমার বাড়ির দরওয়াজায় নেমে যাও, আমি সঙ্গে যদি নাও যেতে পারি একটা পুরুষ সন্তান পাঠায় দিব, তোমার কোনো চিন্তা নাই। কাছাকাছি যাওয়ার পর ওই বোনটা যখন অটো থেকে নামতেছে, ব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে ড্রাইভারের কাছে দিল। ড্রাইভারের কাছে নোটটা ভাঙতি নাই। আমি বললাম বোন আপনি যদি কিছু না মনে করেন আপনার গাড়ি ভাড়াটা আমি দিয়া দেই। বলে না হুজুর লাগবে না। বিদায়ের সময় ওই বোনটা কান্না বিজড়িত কণ্ঠে বলে হুজুর আমার সন্তানের মাথায় হাত বুলায়া দেন, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন ওরে মাফ করে। আমি আশ্চর্যজম্বিত হয়ে গেলাম। আমি বললাম বোন আপনি একজন হিন্দু ধর্ম অবলম্বী বোন, আপনি আমার মুসলমানের কাছে কেন দোয়া চান, আবার আল্লাহর কথা বলেন। ওই বোনটা কান্না বিতরিত কণ্ঠে আওয়াজ দিয়া বলে হুজুর ইসলাম আমার কাছে ভালো লাগে, দ্বীন আমার কাছে ভালো লাগে। মুসলমানের সন্তান যখন মসজিদের ভিতরে আযান দেয় আমার কলিজা বড় পাগল, আমি সহ্য করতে পারি না। ইসলাম আমার কাছে ভালো লাগে, কোরআনের বয়ান ওয়াজ নসিহত তেলাওয়াত আমার কাছে বড় মজা। ড্রাইভারের পাশে বাম পাশে বসে এক মুরব্বি সাদা দাড়িওয়ালা হাসতে হাসতেই বলে ফেললো এ মা তাহলে কেন কালেমা পড়ে মুসলমান হয়ে যাও না? ওই বোনটা কান্না বিজড়িত কণ্ঠে আওয়াজ দিয়া বলে হুজুর কি বলবো, আমি মুসলমান হব। বহু আগে পর্যন্ত বহু ভালোভাবে আমার দিলের ভিতরে তামান্না ছিল। আমার বাড়ির পাশে আমার এক যুবক সন্তানের সাথে 4 বছরের আমার প্রেমের ভালোবাসার সম্পর্ক, তার সঙ্গে আমার কমিটমেন্ট, দুইজনের সঙ্গে আত্মার মহাব্বত, সে আমারই বিয়ে করবে আর আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান হয়ে যাবেন, কি দেখেছেন, কি ভালো লেগেছে? ওই বোনটা কান্না বিতরিত কণ্ঠে আওয়াজ দিয়া বলে হুজুর জানেন না আমি বাড়ির দরওয়াজার পাশে একটা মুসলমানের মাদ্রাসা, রাত্র 2টা নাই, 3টা নাই, 4টা নাই, রাত্র যখন গভীর সমস্ত মানুষ আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন যখন ঘুমায়, ওই মাদ্রাসার আপনাদের মুসলমানের সন্তানেরা যখন কোরআনের তেলাওয়াত করে আমার চোখের ভিতরে আর ঘুম আসে না, আমার দিলটা পুরো পাগল পারা হয়ে যায়। এই কোরআনের তেলাওয়াত আমার কাছে এত ভালো লাগে, এত মজা লাগে। মসজিদ থেকে আপনাদের হুজুররা যখন আজান দেয় আমার দিলটা বড় ঠান্ডা হয়ে যায়। হুজুর কোরআনের বয়ান আমার বড় মজা, কোরআনের নসিহত আমার বড় ভালো লাগে। আমার মা আমার বাবা জোর করে একজন আমাদের ধর্মের মানুষের সঙ্গে আমারে বিবাহ করাইছেন। আমি মুসলমান হব বারবার নিয়ত করেছি, কিন্তু আমার মা আমার বাবা আমার মাথায় হাত রেখে বারবার আমারে কসম করাইছে এই কন্যা সন্তান যদি কালেমা পড়ে ভুলেও মুসলমান হও তাহলে জেনে রাখো আমি মাও আত্মহত্যা করব, আমি বাবাও গলায় রশি দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করব। ওই বোনটা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলে হুজুর জানেন না এই কোরআনের মহব্বত, কোরআনের তেলাওয়াত ওয়াজ নসিহত আমার এত বেশি ভালো লাগে। আমার মা আর আমার বাবা যদি আমাকে তাদের মাথায় হাত রেখে কসম না করাইতো তাহলে আমি জানেন না একটা সেকেন্ডের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। জোরে কোন সুবহান। মুসলমানি হুয়াত গারদান হাদান এনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজ মাস
ওদের আগার বুনা বাসত হাইজামাস। আল্লাহ বলেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনে হাকিমের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। জোরে বলেন ঠিক কিনা? প্রফেসর ডাক্তার লয়েজসিন মুসলমানের সন্তান আব্দুল্লাহর কিনারায় হাজির। আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ কোরআনুল কারীম খোলো, এরপরে আমারে দেখাও। হৃৎপিণ্ডির ভিতরে আরবি অক্ষরে লেখা দেখলাম আল্লাহ আর কোরআনের আল্লাহ এক কিনা। আব্দুল্লাহ ওযু বানাইয়া কোরআনুল কারীম খুলল, শাহাদাত আঙ্গুলটা বাড়াইয়া প্রফেসর ডাক্তার লইজুদ্দিনকে চোখ বড় বড় করে ডাক দিয়া বলে, স্যার এই যে তাকায় দেখেন হৃৎপিণ্ডির ভিতরে আরবি যেভাবে অক্ষর দেখেছেন এই আল্লাহ আর এই আল্লাহ এক, আপনি তাকায় দেখেন। লইজুদ্দিন প্রফেসর, আমেরিকার ওপেন হার্ট সার্জারি এত বড় ডাক্তার, কোরআনের ভিতরে তাকায় দেখে হৃৎপিণ্ডে আল্লাহ আর এই কোরআনের আল্লাহ একেবারে হুবহু আরবি লেখা। আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইসলাম আমার ভালো লাগে, মুসলমানদের আদর্শ নীতি কথাবার্তা চলাফেরা ইসলামের নামাজ তাহাজ্জুদ তামাত্তুম আমার দিলটা বড় মন্দ ভালো করে দিয়েছে। আমি মুসলমান হব বহু আগেই নিয়ত করেছি, একটা ট্রুথ সত্যতা প্রমাণ দরকার ছিল। আজকে ওপেন হার্ট সার্জারি করার সময় হৃৎপিণ্ডের ভিতরে আরবি অক্ষরে আল্লাহ দেখার পর আমার আর বিশ্বাস করতে বাকি নাই। কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর দেরি করিও না, কোরআনের সত্যতা পাওয়ার পরে প্রফেসর ডক্টর লইজুদ্দিন কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। আর গরি দেনে কে তু তৈয়ার হে, চুনা মাঙ্গে উসসে তু বেজার হে। নীল আর্মস্ট্রং মাইকেল কলিজ চাঁদের দেশে গিয়েছে। চাঁদের ভিতরে তাকায় দেখে বিশাল বড় একটা ফাটল দেখা যায়। দুনিয়ার জমিনে আগমন করার পর নীল আর্মস্ট্রং মাইকেল কলিজ কোরআন রিসার্চ করতে শুরু করে দিয়েছে। কোরআন রিসার্চ করতে 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 তাকায় দেখে ১৫০০ বছর আগে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর। মক্কার কাফের মুশরিকেরা বলে, হে মুহাম্মদ তুমি যদি শেষ নবী আখিরি জামানার পয়গম্বর হয়ে থাকো তাহলে আসমানের চাঁদ আঙ্গুলের ইশারার দ্বারা দুই খণ্ড করে দেখাও। যদি দুখণ্ডিত করতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি শেষ নবী আখিরি পয়গম্বর। আল্লাহর পয়গম্বর অপেক্ষমানরত অবস্থায় দাঁড়ায় আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নাজিল করে আল্লাহর পয়গম্বরের কিনারায় হাজির। নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি চিন্তা করিয়েন না, হতাশাগ্রস্ত হইয়েন না, আপনার কোনো টেনশন নাই। এই যে আসমানের চাঁদ আপনার অপেক্ষারত আছে, আপনি শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আসমানের চাঁদের দিকে ইশারা করে। আসমানের চাঁদ আল্লাহর অর্ডারে, আমি নবী তোমারই অর্ডার করলাম, আল্লাহর হুকুমে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। আল্লাহর পয়গম্বরের শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয় পাহাড়ের দুই পাদদেশে পড়ে গেল। নীল আর্মস্ট্রং মাইকেল কলিজ চাঁদের ভিতরে ফাটল দেখে কোরআন রিসার্চ করে নবীর এই আদর্শ সত্যতা প্রমাণ পেয়ে কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে কত হিন্দু, কত বৌদ্ধ, কত খ্রিস্টান এই কোরআন রিসার্চ করে কালেমা পড়ে মুসলমান হয়। 17টা ডক্টরেট ডিগ্রি শিব শক্তি মহারাজ হিন্দু ধর্ম রিসার্চ করেছে, বৌদ্ধ ধর্ম রিসার্চ করেছে, খ্রিস্টান ধর্ম রিসার্চ করেছে। সব ধর্ম রিসার্চ করার পরে মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনুল কারীম রিসার্চ করেছে। কোরআনের সত্যতা পেয়ে নীল আর্মস্ট্রং মাইকেল কলিজ চাঁদের দেশে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 17টা ডক্টরেট ডিগ্রি শিব শক্তি মহারাজ ইসলামুল হক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শেরপুর জেলা নালিতাবাড়ি থানা, আমি যেখানে অবস্থান করি,
ইন্টারমিডিয়েটের একটা ছাত্র, তার এক কাছের মানুষ মুসলমান, ওই ছাত্রটা হিন্দু। মসজিদের ইমাম যুবক সন্তান ডাক দিয়া বলে, হুজুর ও ভাই, একটা পরামর্শ করতে যাই। আমাদের বাড়ির পাশে এক ছোট্ট বাচ্চা আছে, ইন্টারমিডিয়েটের ছাত্র, না মেট্রিকের ছাত্র। বেশি 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 মনে হয় কোরআনের প্রতি তার মহব্বত। তাকে যদি ভালোভাবে দাওয়াত দেওয়া যায়, আমার মনে হয় ওই সন্তানটা মুসলমান হতে পারে। আমরা 3 জন অথবা 4 জন একত্রে মিলে পরামর্শ করতেছি। রাত্রেবেলা ঘুমাইলাম, ফজরের নামাজ পড়ার পর ফেসবুকে ঢুকলাম, ঢুকে তাকায় দেখি ওই যুবক সন্তানটা সকালবেলা নয়, ওই রাত্রেই কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের তাবলীগের মারকাজ মসজিদের ভিতরে হাজির। গোপনে, একেবারে খুশুসি আলাপ, গোপনে তারে ডাক দিয়া বললাম, যুবক তুমি যে মুসলমান হইলা, তোমারে কেউ জোর জবরদস্ত করেছে? বলে, হুজুর না। তাহলে মুসলমান হওয়ার পিছনে তোমার কি হাকিকত, কি মহব্বত, কি দেখে তুমি মুসলমান হয়ে গেছো? মুসলমানের কি তোমার ভালো লেগেছে একটু তোমার কাছে জানতে চাই। ওই যুবক সন্তান, বর্তমান নাম হলো সুফিয়ান, আগের নাম ছিল সম্ভবত রনি, আমাকে ডাক দেয়া বলে, হুজুর আমি আজ থেকে 5 বছর যাবত পর্যন্ত ইসলামের প্রতি আমার মহব্বত, ভালোবাসা, এই বিগত 2 বছর যাবত পর্যন্ত একটু বেশি মহব্বত। কোরআন আমার কাছে বড় ভালো লাগে। মোবাইলটা খুলে বলে, হুজুর এই যে তাকায় দেখেন, মোবাইলের ভিতরে ডক্টর জাকির নায়েকের বহু লেকচার, বহু কথা, বহু বক্তব্য। আমি বললাম, তুমি বেশি কাল লেকচার শুনেছো? বলে, ডক্টর জাকির নায়েক, ডক্টর মিজানুর রহমান আজহারি, এরকম 3-4 জনের বয়ান আমারে দেখাইলো। ডক্টর জাকির নায়েক কোরআনের কত পৃষ্ঠা, কত পারা, কত রুকু, কত আয়াত, এইগুলো যখন বলে আমি আশ্চর্যজম্বিত হয়ে যাই। আমার এখন দায়িত্ব হচ্ছে, যেহেতু ডক্টর জাকির নায়েক পৃষ্ঠার নাম বলে, পারার নাম বলে, রুকুর নাম বলে দেয়, আমি এবার একটু মিলায়া দেখবো এই কোরআনের ডক্টর জাকির নায়েক যেই বক্তব্য দেয় সঠিক আছে কিনা, কিভাবে আমি মিলাবো। যদি একটা লাইব্রেরির থেকে কোরআন কিনি, আমার মা আমারে ঘরের ভিতরে রাখবে না, আমার বাবা আমারে ঘরে রাখবে না, আমার আদরের ভাই, আমার বোন আমার লাথি মেরে ঘর থেকে তাড়া দিবি, আমার উপরে অন্যায় অত্যাচার স্টিমুলার চালা দিবে। আমি মোবাইলটা খুললাম, হুজুর আমার কাছে বেশি টাকা ছিল না, কিছু টাকা বন্ধু বান্ধবের কাছ থেকে এনে নাস্তার টাকা জমাইয়া আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনলাম। এরপরে আমি মোবাইলে অ্যাপস ডাউনলোড করার পর ডক্টর জাকির নায়েকের লেকচারগুলো আমি মিলাতে শুরু করলাম। ওই যুবক সন্তান ডাক দেয়া বলে, হুজুর আল্লাহর নামের শপথ করে বলছি, ডক্টর জাকির নায়েক যেই পৃষ্ঠা, যেই পারা, যেই রুকু, যেই আয়াত বলেছে, আমি মোবাইলে অ্যাপস ডাউনলোড করে মিলায়া দেখলাম, ওই পৃষ্ঠা, ওই রুকুর ভিতরে বিন্দু পরিমাণ কোনো উল্টা পাল্টা নাই, হুবাহুব মিল। মুসলমানের সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। স্পেশালভাবে আমি মুসলমান হয়েছি একমাত্র আপনাদের ধর্মগ্রন্থ আল কোরআনের মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালিন, বখা কোরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নঈন। কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমি কেন বলবো ভুল নাই? পৃথিবীর কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রফেসর, কত টাকাওয়ালা, কত খ্রিস্টান, কত বিধর্মীর দল, আল্লাহ তাআলার এই কোরআন রিসার্চ করে 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 কত বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর এক বান্দা হিন্দু বিধর্মী বিশাল বড় একটা লাইব্রেরি খুলল, প্রত্যেকটা ধর্মগ্রন্থের থেকে কিছু 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 কিতাব উঠালো বিক্রি করার জন্য। কিন্তু একটা ঝামেলা লাগায় দিয়েছে, ওই কিতাব থেকে বাইবেল, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবিস্তা, তাওরাত, জাব্বুর, এইভাবে করে করে ত্রিপিটক, মহাভারত সব ধর্ম থেকে কিতাব ওঠানোর পর
মাঝখান থেকে শুরু থেকে কিছু পৃষ্ঠা খুলে রেখে দিয়ে এরপরে আবার জোড়া তালি দিয়ে সেলাই করে তারপরে বিক্রি করেছে। তাওরাত বিক্রি হয়ে গেল, জাবুর বিক্রি হয়ে গেল, টিপিটক বিক্রি হয়ে গেল, মহাভারত বিক্রি হয়ে গেল। মুসলমানের ধর্ম কোরআনুল কারীম বিক্রি করার পর ওই যুবক সন্তানটা 1 ঘন্টা পরে তাকায় দেখে মুসলমানের সন্তান কোরআন নিয়ে ওই তার লাইব্রেরির কিনারায় হাজির। কোরআন বিক্রি করনেওয়ালা হিন্দু বিধর্মী বলে, ভাই কি সমস্যা? বলে আপনার এই কোরআন বিক্রি করেছেন, এই কোরআনের ভিতরে বহু ঝামেলা, বহু সমস্যা। কি সমস্যা হয়েছে? বলে একটা আয়াতের সঙ্গে অন্য আয়াতের কোনো মিল নাই, একটা পৃষ্ঠার সঙ্গে অন্য পৃষ্ঠার কোনো মিল নাই। যুবক সন্তান বলে 1 ঘন্টা আমি মোবাইল এই লাইব্রেরি থেকে বই ক্রয় করে নিয়ে গেলাম, এই কোরআনুল কারীম যখন খুললাম আমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম। একটু ভালোভাবে কোরআনটা ঘাটাঘাটি করার পর তাকায় দেখছি মাঝখান থেকে দেখো বহু পৃষ্ঠা নাই, বহু আয়াত নাই। কি কোরআন আমাকে দিয়েছেন? হিন্দু বিধর্মী ডাক দিয়া বলে, ও ভাই আমি এই লাইব্রেরি দিয়েছি কারণ ইসলাম আমার কাছে ভালো লাগে, দ্বীনের আওয়াজ আমার কাছে ভালো লাগে, কোরআনের আওয়াজ আমার কাছে ভালো লাগে। আমি পরীক্ষা করার জন্য দিলাম হিন্দু ধর্ম সত্য নাকি বৌদ্ধ ধর্ম সত্য নাকি খ্রিস্টান ধর্ম সত্য। হিন্দু ধর্ম থেকে কিছু অংশ খুলে আমি রেখে দিয়ে সেলাই করে তারপরে বিক্রি করলাম। কোনো হিন্দু ভাই তার কিতাব ফেরত দেওয়ার জন্য আসে নাই, কোনো বৌদ্ধ আসে নাই, কোনো খ্রিস্টান আসে নাই, কোনো বিধর্মীরা তাদের কিতাব আবার ফেরত দেওয়ার জন্য আসে নাই। কিন্তু একটা মাত্র কিতাব আপনার হাতে, আপনাদের কোরআন আপনার কাছে বিক্রি করার পর আপনি সাথে সাথে আমার কাছে আসছেন। একটা আয়াতের সঙ্গে অন্য আয়াতের মিল নাই, একটা পৃষ্ঠার সঙ্গে অন্য পৃষ্ঠার মিল নাই। আমার আর বুঝতে বাকি নাই এই কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হিন্দু বিধর্মী কোরআনের সত্যতা পেয়ে কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदाबाश बहर कारे के बाशी बा खुदाबाश। एजন্য হাজীগঞ্জের মুসলমান, এ চাঁদপুরের মুসলমান হাতে পায়ে ধরে বুঝা যায় এই কোরআন নিঃশ্বাস করে বহু হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বৌদ্ধ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না, মুসলমানের ভাই কোরআন পড়তে পারে না, মুসলমানের বাবা কোরআন পড়তে পারে না, মুসলমানের মা কোরআন পড়তে পারে না, মুসলমানের বাবা কোরআন পড়তে পারে না, মুসলমানের বিবি কোরআন পড়তে পারে না। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, এই নামাজে সূরা ফাতিহার প্রয়োজন হয়। সূরা ফাতিহা ছাড়া ফজরের সুন্নাত হবে না, ফরজ নামাজ হবে না, জোহরের সুন্নাত হবে না, ফরজ নামাজ হবে না। এমন কোন নামাজ নাই যেই নামাজে সূরা ফাতিহার দরকার নাই। প্রত্যেকটা নামাজের ভিতরে সূরা ফাতিহা বাধ্যতামূলক দরকার হয়। ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাসবিহের নামাজ, ফরজ সুন্নাত ওয়াজিব নফল নামাজ বাধ্যতামূলক তেলাওয়াত সূরা ফাতিহা পড়তে হয়। এমন মুসলমান আছে 50 বছর যাবত পর্যন্ত তারাবির নামাজ পড়ে, 50 বছর যাবত পর্যন্ত ফজর পড়ে, যোহর পড়ে, ইশরাকের নামাজ বাদ দেয় না, আওয়াবিনের নামাজ বাদ দেয় না, তাহাজ্জুদ বাদ দেয় না। যদি দাঁড় করানো হয় এমনও মুসলমান আছে 5 বেলার নামাজ পড়ে, সূরা ফাতিহাটাও সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আগেরকার জমানায় ফজরের নামাজের পর মুরব্বীদের মুখে শুনেছি গুনগুন গুনগুন সুরে মা বোনদের কণ্ঠ থেকে ইয়াসিনের তেলাওয়াত আসতো।
আর রহমানের তেলাওয়াত আসতো, সূরা ফাতিহার তেলাওয়াত আসতো, ওয়াকিয়ার তেলাওয়াত আসতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে রহমত বর্ষণ করত, সাকিনা বর্ষণ করত। এখন মুসলমানের সন্তানও কোরআন পড়ে না, মুসলমানের মাও কোরআন পড়তে পারে না, মুসলমানের স্ত্রীও কোরআন পড়তে পারে না। কারণ যার ঘরের ভিতরে কারেন্ট আছে, অধিকাংশ ঘরের ভিতরে টিভি আছে। যেই ঘরের ভিতরে টিভি আছে, যেই ঘরের ভিতরে টিভি আছে সেই ঘরে ডিশের লাইন আছে, যেই ঘরের ভিতরে ডিশের লাইন আছে সেই ঘরের ভিতরে স্টার জলসা জি বাংলা জুড়ে বলেন আছে না নাই? এই স্টার জলসা জি বাংলা নষ্ট করলো সোনার বাংলা। মা সন্তানকে মানে না, সন্তান মাকে মানে না, শাশুড়ি বউকে মানে না, বউ শাশুড়িকে মানে না। একটাই মাত্র কারণ, ভারতের তৈরি করা 40টা চ্যানেল স্টার জলসা আর জি বাংলা কিরণমালার গজব জোরে বলেন ঠিক কিনা? এরে পর্দার অন্তরালার মা, আমিও তোমার মতো একটা মায়ের সন্তান, তুমিও মা, আমার মাও মা। এস পর্দার অন্তরালার মা গো, ঘরের ভিতরে কোরআনের তালিম চালু করে দাও। ফজরের নামাজের পর সেই ঘরের ভিতরে শাশুড়িও কোরআন তেলাওয়াত করবে, পুত্রবধূও কোরআনের তেলাওয়াত করবে, ঘরের ভিতরে স্বামীও কোরআন পড়বে, স্ত্রীও কোরআন পড়বে। শাশুড়ি আর বউ কোরআন পড়ার কারণে, ঘরের ভিতরে কোরআনের তালিম চালু হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত ওই শাশুড়ি আর বউয়ের ভিতরে ঝগড়া বিবাদ লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? শাশুড়ি বউকে মানে না, বউ শাশুড়িকে মানে না, শাশুড়িও কোরআন পড়তে পারে না, বউও কোরআন পড়তে পারে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও কোরআন পড়তে পারে না, বিবিও কোরআন পড়তে পারে না। ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হবে, ফজরের পর তেলাওয়াত, জোহরের পর তেলাওয়াত, মাগরিবের পর তেলাওয়াত, সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত চালু করে দাও। যেই ঘরের ভিতরে কোরআনের তালিম, কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যাবে, আল্লাহ ঘরের ভিতরে সফলতা দান করবে। সমাজে কোরআন থাকবে, আল্লাহ সমাজে কোরআনের সফলতা দান করবে। রাষ্ট্রে কোরআন থাকবে, আল্লাহ রাষ্ট্রীয় জীবন সফল করে দিবে। রাজনৈতিক ময়দানে কোরআন থাকবে, রাজনৈতিক ময়দান সফল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য হাজীগঞ্জের মুসলমান, এ নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, নিজে কোরআন পড়ো, সন্তানটারে কোরআনওয়ালা বানাও, বিবিটারে কোরআনওয়ালা বানাও, ভাইটারে কোরআনওয়ালা বানাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে জান্নাতের মেহমান বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতবাসীর দল, কিয়ামতের ময়দানে আজকে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলাম। দুনিয়ার জমিনে এত কষ্ট করেছো জান্নাত পাওয়ার জন্য, ফজর ছাড়ো নাই, জোহর ছাড়ো নাই, মাগরিব ছাড়ো নাই, আজ কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলাম। জান্নাতবাসীর জন্য স্পেশালি ভাবে আল্লাহ পাক কোরআনের একটা মজমা কায়েম করে দিবে দুনিয়ার জমিনে। আজকে হাজীগঞ্জে এই মতলব চাঁদপুরের ভিতরে বিশাল বড় মানুষ, বিশাল বড় আয়োজন করে মাহফিলের আয়োজন করা হয়েছে, যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিলের সভাপতি আছে, প্রধান বক্তা আছে, প্রধান অতিথি আছে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মজমা কায়েম করবে জান্নাতবাসীদেরকে কোরআন শোনানোর জন্য। ওই জান্নাতের ভিতরে ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয়ে যাবে। দুনিয়ার মতো সভাপতি থাকবে, প্রধান অতিথি থাকবে, প্রধান বক্তা থাকবে। দুনিয়ার জমিনের মতো ওই জান্নাতের ভিতরে সভাপতি, প্রধান অতিথি কোনো সুদখোর হবে না, বেনামাজি হবে না, ঘুষখোর হবে না, চাঁদাবাজ সভাপতি হবে না, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ফেন্সিডেলখোর, ডাইলখোর, চাঁদাবাজ। দুনিয়ার রাজনৈতিক অঙ্গনের কোন নেতা সভাপতি, সেক্রেটারি, প্রধান অতিথির দায়িত্ব পালন করবে না। ওই কিয়ামতের ময়দানে জান্নাতবাসীদেরকে কোরআন শোনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মজমা কায়েম করে দিবে, ওয়াজ মাহফিল কায়েম করে দিবে, ওই ওয়াজ মাহফিল জান্নাতের ভিতরে সভাপতির দায়িত্ব পালন করবে আমার আল্লাহ। প্রধান অতিথির আসনে বসবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার রহমতের নবী, আখিরি জামানার পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
নিজে সভাপতির আসনে বৈশা নবীকে প্রধান অতিথি বানাইয়া দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবে, ও আমার পয়গম্বর দাউদ কোথায়? আল্লাহর পাঠানো পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের সামনে হাজির। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, পয়গম্বর আপনি আপনার জবান দিয়া একটু ওই আম মানুষদেরকে, কোরআন ওয়ালাদেরকে জান্নাতের ভিতরে কোরআনের তেলাওয়াত শোনায়া দেন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে। নবীর কণ্ঠ এমন সুন্দর, দুনিয়ার জমিনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কিতাব থেকে তেলাওয়াত করত, আপনারা কিতাবে পড়েছেন, ঘটনা শুনেছেন, নদীর মাছগুলো তার কণ্ঠে পাগল হয়ে নদীর কিনারায় হাজির হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত শুরু করে দিবে। তেলাওয়াত চলতে থাকবে, চলতে থাকবে। জান্নাতি মানুষ চাতক পাখির মতো পয়গম্বরের দাউদের জবানের তেলাওয়াত শুনবে। দাউদ পয়গম্বরের তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, পয়গম্বর আমার আখিরি জামানার নবী আমার হাবিব কোথায়? আল্লাহর পয়গম্বর রবের সামনে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, নবী আমার এই কোরআনের আন্দোলনের জন্য উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউরের ময়দানে কাফির মুশরিকদের মোকাবেলায় 27টা জিহাদি সেনাপতির দায়িত্ব পালন করার পর কত রক্ত আপনি ঝরাইছেন, জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। কাফের মুশরিকেরা আপনারে চাবুক দিয়ে আঘাত করেছে, পাথর দিয়ে আঘাত করেছে, আপনারে পাগল বলেছে, মাতাল বলেছে, আপনারে কত রকমের নিন্দা করেছে। এরপরও আপনি কোরআন ছাড়েন নাই, কোরআনের আন্দোলন বন্ধ করেন নাই। এই কোরআনের আন্দোলনের জন্য উলামায়ে কেরাম জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে। আজকে আমাদের ময়দানে আপনার জবান দ্বারা জান্নাতি মানুষদেরকে একটু তেলাওয়াত শোনায়া দেন, জোরে বলেন আল্লাহু আকবার। আখিরি জামানার পয়গম্বর যেই নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছি, নবী আমার জবান থেকে তেলাওয়াত শুরু করে। মাহে রমজানের স্মৃতি, আল্লাহর সেই পবিত্র কালাম, মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এই মাসেই হয়েছে তাহার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম, মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এই মাসেই হয়েছে তাহার আগমন। যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান, রহমত বরকত নাজাতের মাস, জালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতিম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীরই উম্মত,
কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বুঝা যায় আমিও তোমার মতো একটা যুবক সন্তান। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, এই যুবক সন্তান আমি তোমার পায়ে হাত থেকে বিনয়ের সাথে বুঝা যায়। যারা মনে করছো হুজুর বুড়া হয়ে নামাজ পড়বো, মসজিদে ঢুকবো, জিকির করবো, আর মসজিদ থেকে বাহির হব না, ফেসবুক খুলে তাকায় দেখো, পেপার পত্রিকার খবর নাও, এমন কোনো দিন নাই 20 বছরের যুবকের মরণের খবর নাই, এমন কোনো দিন নাই 25 বছরের যুবকের মরণের খবর নাই। 30 বছরের যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায় না। বাসের নিচে যুবকের লাশ, হুন্ডার নিচে যুবকের লাশ, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, কত যুবক ঘুমের ঘরে মারা যায়, কত যুবক হুন্ডার তলে পড়ে মারা যায়। তুমিও মরবা, আমিও মরব, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিব। যদি পাও 2 টাকা দাও, আমি তোমার পায়া থেকে বলি যুবক ভাই একটু ডানে বামে তাকায়া দেখো, একসঙ্গে লেখাপড়া করেছো, লেখাপড়ার ছাত্র ভাই আজকে দুনিয়ায় নাই, একসঙ্গে ব্যবসা করেছো, ব্যবসায়ী ভাই আজকে দুনিয়ায় নাই। রাজনৈতিক ময়দানে বক্তব্য দিলাম, রাজনৈতিক ময়দানের ভাই আজকে দুনিয়ায় নাই। 50 বছরের বাবার কাঁধে 10 বছরের সন্তানের লাশ, 70 বছর দাদার কাঁধে 15 বছরের নাতির লাশ নিয়ে দাদা অন্ধকার কবরে হাজির। দাদার আগে নাতি চলে যায়, নাতির আগে দাদা দুনিয়ায় নাই, সন্তানের আগে বাবা চলে যায়, কত বাবার আগে সন্তানরা দুনিয়া থেকে বিদায়। একটু চোখ দুইটা বন্ধ করে নিজের গুনাহের দিকে স্মরণ করে তাকায় দেখো, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মিনিট নাই আমার দ্বারা গুনাহ হয় না। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে পাও না পাক, গুনার কারণে আমার জবান না পাক। এখন যদি আজরাইল হাজির হয়ে যায়, জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য হাতে পায়ে ধরে বিনয়ের সাথে বুঝা যায়, এই জওয়ান যুবক ভাইরা, মৃত্যু বাবাজিরা, পর্দার অন্তরালার মা বোনেরা, দুনিয়ার আগুন হাতের ভিতরে লাগলে হাত পুড়ে যায়, পায়ের ভিতরে লাগলে পা পুড়ে যায়, জবানে লাগলে জবান পুড়ে যায়। জাহান্নামের আগুন হাতে পায়ে লাগার পর কলিজাগুলো ভুনা হয়ে যাবে, নারী বুড়িগুলা পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন তুমিও সইতে পারবা না, আমিও সইতে পারবো না। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ জীবনে অনেক অন্যায় করলাম, অনেক পাপ করেছি, ও দয়ার মালিক আমার মতো গুনাহগার, আমার মতো জাহান্নামের আসামি এই বুঝছি আর কেউ না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমার চাকরি থাক আর চলে যাক, আমার মা বেজার হবে, আমার বাবা বেজার হবে, আমার সন্তান বেজার, আমার বিবি বেজার হয় হোক, আল্লাহরে বেজার করা যাবে না, নবীরে বেজার করা যাবে না, আমার পয়গম্বরকে বেজার করা যাবে না। রহমতের ফেরেশতারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবার খিদমত ছাড়বা না, দেশের বিরুদ্ধে আলেম
আলেমের বিরুদ্ধে ফেসবুকে অনলাইনে অফলাইনে প্রপাগান্ডা ছড়াবো না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর জন্য যদি মহাব্বত হয়, নবীর জন্য দিলের ভিতরে যদি মায়া হয়, কোরআনের জন্য দিলটা যদি কাঁদি, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, কোরআনের বিরুদ্ধে কথা বলবা না, আলেমের বিরুদ্ধে কথা বলবা না, খাটি নিয়াইতে মহাব্বতে দুটি হাত আমার আল্লাহরে দেখায়া দাও।